লোকসভা ভোটের আগে কোচবিহারে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে তৃণমূল নেতারা শনিবার নাটাবাড়ি বিধানসভার বলরামপুর ১ নম্বর অঞ্চলের শোলাডাঙ্গায় নদী ভাঙন পরিদর্শনে গেলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সঙ্গে ছিলেন স্থানীয় দলের স্থানীয় নেতৃত্বরাও। তারা কালজানি নদীর ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। বিষয়টি নিয়ে তারা সেচ দপ্তরের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন। শীঘ্রই ভাঙন প্রতিরোধে দরপত্র ডাকা হবে বলে জানিয়েছেন অভিজিৎ বাবু। এছাড়াও তিনি আরও কি বলেছেন শুনে নিন। এটা তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 1 জিপি। এখানে সোলারডাঙ্গা যে বাঁধের কথা, দীর্ঘদিনই তোষা নদীর পারে এই বাঁধের কথা বলা হয়েছে। এই বাঁধটা না থাকলে আগামী বর্ষায় বাকি যেটুকু গ্রাম আছে গ্রামগুলো উঠে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তা আমরা এলাকার মানুষের দাবি অনুযায়ী আজকে এই জায়গাতে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল নেতৃত্বদের নিয়ে আমরা এই জায়গা ঘুরে গেলাম। আমরা এখান থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলেছি। এটা রিশিডিউল করতে হবে। যে শিডিউলে টেন্ডার হয়েছে তাতে রেট ভ্যারি করছে অনেক, তার ফলে অনেক এজেন্সি অ্যাটেন্ড করছে না। এটা থার্ড টেন্ডার হবে আগামী সোমবার। থার্ড টেন্ডারের পরে এটা যে অ্যাভাব কাজ হবে সেটার জন্য ফিনান্সের অ্যাপ্রুভাল দরকার, এটা ডিপার্টমেন্ট জানা হলো। তার ফলে সেটা একটু সময় লাগবে, কিন্তু বিষয়টা খুব সিরিয়াসলি ডিপার্টমেন্টে যারা আছেন তারা দেখছে, ইরিগেশন দপ্তর এই বিষয়টা সবার নলেজে আছে। কাজেই খুব তাড়াতাড়ি আমার মনে হয় কাজটা ম্যাচিওর করবে। 1 বাই 1 স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো হবে, তার জন্য একটু সময় দরকার। আমরা চেষ্টা করছি যাতে ইলেকশনের আগে যদি টেন্ডারটা হয়ে যায়, তাহলে ফ্রেশ টেন্ডার যদি ইলেকশনের আগে হয়ে যায় তাহলে সেটা ভালো হবে, কাজটা হবে। একটু সময় লাগলেও কাজটা হবে। সকলকে একটু ধৈর্য ধরতে বলবো, অনেক বড় মাপের কাজ।